হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2026 সালে WBJE এক্সামের জন্য প্রিপারেশন করছো, দেখো তোমাদের পরীক্ষা কিন্তু একদম কাছে চলেই আসছে। তো এই মুহূর্তে আমাদের WBJE পরীক্ষার যখন প্রিপারেশন করছি, আমাদের মাথায় যদি একটা মোটামুটি ক্ল্যারিটি থাকে যে আমরা মোটামুটি কত মার্কস পেলে আমরা আমাদের টার্গেটেড কলেজ বা টার্গেটেড ব্রাঞ্চে পৌঁছাতে পারি, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা একটা বেটার ওয়েতে প্রিপারেশন করতে পারি। তার কারণ কি? তার কারণ আমার যে টার্গেটটা, সেই টার্গেটটা একবার ফিক্স হয়ে গেলে আমার পাথটাও অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এবং সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হেল্প করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা একটা ডিসকাশন করব যে প্রিভিয়াস বিভিন্ন ইয়ারের যে আমাদের কাউন্সিলিং, মার্কস ভার্সেস র্যাঙ্ক, এগুলোর উপর বেস করে এই বছর 2026 সালে মোটামুটি কত মার্কস টার্গেট করলে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে বা তোমাদের যে টার্গেটেড কলেজ সেখানে একটা সুইটেবল এন্ড পছন্দ মতো ব্রাঞ্চে পৌঁছাতে পারো। এন্ড সেটা বুঝে গেলে তোমরা কিন্তু সেই অনুযায়ী প্রিপারেশন করতে পারবে। এবার এই যে এই পুরো জিনিসটা, সেটা আমি প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন ট্রেন্ডগুলো সেই অনুযায়ী অ্যানালাইসিস করে তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দেবো। এন্ড তোমরাও এখান থেকে পুরোটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু মাথায় রাখবে যে প্রত্যেক বছরই কিন্তু কাউন্সিলিং এ আমরা একটু একটু চেঞ্জেস দেখতে পারি, তো সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে। তো আজকে আমরা বিভিন্ন কলেজগুলো নিয়ে কথা বলতে গিয়ে, তো চলো আমি তোমাদেরকে কয়েকটা ডেটা শো করছি। এবার এখানে যে এই ডেটাগুলো শো করছে, আমি এটা কোভিড ডেটা শো করছি, আমি 2024 সালের যে WBJE এর কাউন্সিলিং হয়েছিল সেই 24 সালের কাউন্সিলিং এর ডেটা নিয়েছি। স্যার 25-এরটা কেন নেওনি? 25-এরটা নেইনি এই কারণে, তার কারণ 2025 সালের যে কাউন্সিলিং সেটা অনেক লেটে হয়েছিল। অনেক স্টুডেন্ট হয়তো অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে বা অনেকে কাউন্সিলিং এ পার্টিসিপেট করেনি, ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে 2025 সালের কাউন্সিলিংটা যেহেতু অনেক লেটে হয়েছিল, সেটার ডেটা থেকে আমরা খুব একটা ক্লিয়ার আইডিয়া হয়তো পাবো না। তো সেই জন্য 2024 সালের ডেটা নিয়েছি। এবং এই ক্ষেত্রে আমি কোন রাউন্ডের ডেটা নিয়েছি? আমি রাউন্ড 2 এর ডেটা নিয়েছি। রাউন্ড 3 দ্যাট ইজ মপ আপ রাউন্ড, সেটা লাস্ট রাউন্ড হলো। আমি মপ আপ রাউন্ডের ডেটা এই কারণে নেইনি, তার কারণ মপ আপ রাউন্ড আরো অনেক বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে, যে আগের রাউন্ডগুলোতে স্টুডেন্টরা কতখানি কি সিট ভর্তি হলো না হলো, কতজন মপ আপে পরে গিয়ে পার্টিসিপেট করছে, এগুলোর উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের নর্মাল যে রাউন্ড, ফার্স্ট রাউন্ড এন্ড সেকেন্ড রাউন্ড, সেখান থেকে আমরা অনেক বেটার ডেটা বুঝতে পারি। তাই আমি রাউন্ড 2 অব্দি ডেটা নিয়েছি, তা যাতে তোমাদের আরো বেশি ক্ল্যারিটি আসে। এবং এখানে যেই ডেটাগুলোর কথা আমি বলছি, প্রত্যেকটা কিন্তু জিএমআর র্যাঙ্ক, এবং আমি এক্ষেত্রে ওপেন ক্যাটাগরির যে সিটগুলো সেগুলোর জন্য কথা বলছি। যারা কোনো পার্টিকুলার ক্যাটাগরি থেকে বিলং করছো, তারা ওপেন ক্যাটাগরির যে র্যাঙ্কগুলো সেগুলো দেখে নাও, তোমাদের আরেকটু বেশি র্যাঙ্ক অবধিও ভর্তি হবে। ঠিক আছে, এবার তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা যদি দেখি 2024 সালে সেকেন্ড রাউন্ডের এগুলো হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক বিভিন্ন আলাদা আলাদা ব্রাঞ্চের ক্ষেত্রে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আমি একটা একটা করে আর পড়ছি না, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে কোন ব্রাঞ্চে ক্লোজিং র্যাঙ্ক কত ছিল। তো আমরা একদম টপ কলেজের ক্ষেত্রে দেখে নিলাম। নেক্সট আমরা যদি এই ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ক্ষেত্রে দেখি, সেখানে বিভিন্ন ব্রাঞ্চে আমাদের সেকেন্ড রাউন্ডে কত কি জিএমআর র্যাঙ্ক অবধি গিয়েছিল সেটা আমরা দেখলাম। নেক্সট আমরা যদি জেজিইসির কথা বলি, জেজিইসি দেখো বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো সেখানে আমাদের এই রকমের ডেটা গিয়েছিল, মানে এই রকম র্যাঙ্ক অবধি আমরা এখানে কি পেয়েছিলাম, যে আমাদের একটা সিট অ্যালটমেন্ট হয়েছিল সেকেন্ড রাউন্ডে গিয়ে, এন্ড এগুলো সব ক্লোজিং র্যাঙ্ক। তারপর যদি আমরা গিয়ে বলি যে এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি, এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের সিএসসি তে কত গিয়েছিল? সিএসসি তে আমাদের 3306 র্যাঙ্ক অবধি জিএমআর র্যাঙ্ক, অ্যান্ড আইটি তে 4758 র্যাঙ্ক অবধি। এবার যদি একটু আমরা লোয়ার গভর্নমেন্ট কলেজগুলোর কথা বলি, সেখানে ধরো আমি এখানে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা নিচ্ছি, তাহলে সেখানে আমরা যদি দেখি, সেখানে দেখো আমাদের এই যে এই কলেজগুলো, মানে এই ব্রাঞ্চগুলোর এই কাট অফ গিয়েছিল। তাহলে এখানে আমি তোমাদের কাছে মোটামুটি 5টা কলেজের যে 2024 সালের কাউন্সিলিং এর ডেটা সেটা তোমাদের শো করলাম। এবার এখান থেকে দেখো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যদি যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পড়তে হয়, সেখানে আমাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 159। ওকে, মানে এই র্যাঙ্ক অবধি অ্যালটমেন্ট এসেছিল সেকেন্ড রাউন্ডে। সেটা যদি আমরা এক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় দেখি, সেটা আমরা দেখতে পাচ্ছি 1096। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা দেখতে পাচ্ছি 2207। তারপর আমরা যদি এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3306। সেটাই যদি আমরা এসে দেখি যে কুচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে 7455। তাহলে এবার দেখো তোমাদেরকে কিভাবে ডিসাইড করতে হবে। কারোর যদি টার্গেট থেকে এরকম যে না আমি একটা গভর্নমেন্ট কলেজে আমি সিএসসি পেলেই হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 7455 র্যাঙ্ক অবধি গিয়েছিল। তাহলে তুমি যদি এই ক্ষেত্রে টার্গেট করো, তুমি মোটামুটি আন্ডার 7000 র্যাঙ্ক অবধি যদি টার্গেট করে চলো, তাহলে সেই ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার গুলো অনুযায়ী তুমি মোটামুটি একটা সেফ জোনে থাকছো। এবার কারোর যদি টার্গেট থাকে না আমি টপ কলেজ চাই, সেখানে আমার কি, সেখানে আমার যে কোনো ব্রাঞ্চ হোক, তাহলে আমি যদি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলি, সেখানে বিভিন্ন ব্রাঞ্চের তুমি ডেটা দেখতে পাচ্ছ। তাহলে এখানে কারোর যদি মনে হয় যে না আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি কম্পিউটার সায়েন্স বলি, আইটি বলি, ইলেকট্রিক্যাল বলি, আমি মেকানিক্যাল বলি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বলি, ইনস্ট্রুমেন্টেশন বলি, সিভিল বলি, তো আমার যদি মোটামুটি টার্গেট থাকে যে আমি সার্কিটাল ব্রাঞ্চে যাব, তাহলে সেই ক্ষেত্রে আমার যদি ধরুন আমি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এগুলো যদি আমরা অবধি দেখি, তাহলে ইলেকট্রিক্যাল আমাদের 664 র্যাঙ্ক অবধি আমরা দেখতে পাচ্ছি। তার মানে
তাহলে মোটামুটি আমাদের যদি 500-600-র মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে আমাদের মোটামুটি একটা সার্কিটাল ব্রাঞ্চ পাওয়ার চান্সেস থাকছে। যদি আমাদের এই ক্ষেত্রে সিএসসি আইটি ইসির মধ্যে প্রয়োজন হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আন্ডার 400 র্যাঙ্কের মধ্যে গিয়েছিল, তো আমরা যদি আন্ডার 300 র্যাঙ্কের মধ্যে রাখতে পারছি তাহলে আমরা একটা সেফ জোনে থাকছি। তাহলে এই যে এই ডেটাগুলো দেখে তোমরা এই অ্যানালাইসিসটা বুঝতে পারছো। এবার এই অ্যানালাইসিস গুলো বুঝে গেলে আমরা তো কত র্যাঙ্ক অবধি কোথায় কি পাচ্ছি সেটা আমরা এবার ভিডিও পজ করে করে তোমরা একটু অ্যানালাইসিস করে নিতে পারবে, আদারওয়াইজ আমি প্রত্যেকটা অ্যানালাইসিস করতে গেলে ভিডিওর লেন্থটা বড় হবে। এবার এই যে এই র্যাঙ্ক গুলো এটা কত মার্কসে হয় সেটা চলো বোঝার চেষ্টা করি। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, দেখো তোমরা যারা যারা WBJEE 2026 নিয়ে সিরিয়াস, পরীক্ষার জন্য আমাদের হাতে এখন মার্চ মাসের আর কয়েকদিন বাকি, এপ্রিল এন্ড মে মাসের কিছুদিন, তার মানে মোটামুটি 50 থেকে 60 দিনের কাছাকাছি সময় রয়েছে, ঠিক তো? তো এই টাইমে যদি আমাদেরকে ভালো করে প্রিপারেশন করতে হয় তাহলে আমাদের কিন্তু একটা স্ট্রাকচার্ড কোর্স দরকার, যেখানে আমাদেরকে সমস্ত কিছু একদম ভালো করে করানো হবে এন্ড স্ট্রাকচার্ড ওয়েতে হবে। তার জন্য রয়েছে লেটস ইমপ্রুভের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, এন্ড সেই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটারই একদম ক্রিস্প ওয়েতে থিওরি পার্ট, তার সঙ্গে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস, মক টেস্ট, এভরিথিং এর ব্যবস্থা এই ব্যাচের মধ্যে থাকছে। তাই তোমরা যারা যারা WBJEE নিয়ে সিরিয়াস, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। কোনো রকম কোয়ারি থাকলে আমাদের হেল্পলাইন নম্বরগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। আর কারোর যদি মনে হয় যে না আমার পড়া হয়ে আছে আমি শুধু মক টেস্ট নিতে চাই, তাহলে তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে মক টেস্টেও এনরোলমেন্ট করতে পারো। মক টেস্টেও তোমরা একদম ফুল লেন্থ WBJEE প্যাটার্নে মক টেস্ট ভিডিও সলিউশন সহ পেয়ে যাবে। ওকে, এবার আসছি আমি WBJEE মার্কস ভার্সেস র্যাঙ্কের ডেটা, এবং এখানে আমি WBJEE 2025 এর ডেটা নিয়েছি। দেখো 2025 সালের যে কাউন্সিলিংটা সেটা লেটে হয়েছিল, কিন্তু পরীক্ষা তো টাইমলি হয়েছে, এন্ড পরীক্ষার যে এক্ষেত্রে মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটার উপর কাউন্সিলিং লেট হওয়ার কোনো এফেক্ট নেই। এবং আমরা 2025 সালে দেখতে পেয়েছিলাম যে মার্কস ভার্সেস র্যাঙ্ক অনেকটা ইনফ্লেশন হয়েছিল, যেই মার্কসে যেই র্যাঙ্ক আসার কথা আমরা দেখেছিলাম সেই মার্কসে তার তুলনায় অনেক বেশি র্যাঙ্ক এসেছিল। তো সেই ক্ষেত্রে আমাদের 2025 সালে যেহেতু মার্কস অনেকটা ইনফ্লেটেড হতে দেখা গেছিল, তো এবার সেটার উপর বেস করে আমরা কি করব, আমরা 2026 এর টার্গেটটা কিন্তু 2025 এর মতো করেই সেট করব, কারণ মার্কস ভার্সেস র্যাঙ্কের ব্যাপারটা এখান থেকে আমরা সেট করছি। এবার এই মার্কস ভার্সেস র্যাঙ্ক সেগুলো না বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা হচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্ট, যে কত স্টুডেন্ট পরীক্ষায় অ্যাপিয়ার করছে। তো সেটা এই বছরের ফর্ম ফিল আপ যখন কমপ্লিট হবে তখন আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে কত স্টুডেন্ট এই বছর ফর্ম ফিল আপ করতে চলেছে। এন্ড তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এক্সামের লেভেল। যদি এক্সাম কঠিন আসে তাহলে স্বাভাবিকভাবে মার্কস ভার্সেস র্যাঙ্ক ড্রপ করবে, যদি এক্সাম সোজা আসে তাহলে মার্কস ভার্সেস র্যাঙ্কে আমরা ইনফ্লেশন দেখতে পাবো। তো এই ক্ষেত্রে আমরা যদি 2025 সালের ডেটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 175 প্লাস করে আমাদের আন্ডার 20 র্যাঙ্ক হয়েছিল। আমাদের যদি আন্ডার 100 র্যাঙ্ক করা দরকার ছিল তাহলে নিয়ারলি 150 বা 150 প্লাস স্কোরের প্রয়োজন হচ্ছিল। আমাদের যদি আন্ডার 500 র্যাঙ্ক দরকার ছিল তাহলে আমাদের 126 প্লাস স্কোর দরকার হচ্ছিল। তাহলে ভাবো এইভাবে তোমরা কিভাবে বুঝতে পারবে যে তোমাদের এই বছর কত মার্কস প্রয়োজন। তাহলে তোমরা যদি দেখো যে তোমাদের যদি যাদবপুর ইউনিভার্সিটি দরকার হয় এন্ড সেখানে যদি তুমি টপ ব্রাঞ্চ টার্গেট করছো তাহলে তোমার মোটামুটি আন্ডার 500 র্যাঙ্ক দরকার। আমরা কি দেখলাম 2025 সালে আন্ডার 500 126 প্লাস করে হয়েছিল। তাহলে তোমার মিনিমাম 120 নাম্বার টার্গেট করে পড়াশোনা করা উচিত বা 130 নাম্বার টার্গেট করে পড়াশোনা করা উচিত। তাহলে এইভাবে আমাদের চলতে হবে। আমি সিএসসি দেখতে পাচ্ছি 159 র্যাঙ্কের মধ্যে হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ার আমরা দেখলাম মোটামুটি 150 প্লাসের দিকে আমাদের কত র্যাঙ্ক হচ্ছিল, যে 100 এর মধ্যে র্যাঙ্ক হচ্ছিল। তো আমাদের মোটামুটি 200 এর মধ্যে যদি র্যাঙ্ক রাখতে হয় আমার 140 প্লাস টার্গেট করে পড়াশোনা করা উচিত। তো এইভাবে আমাকে ডিসাইড করতে হবে। নেক্সট কি, নেক্সট আমাদের যদি আমরা লক্ষ্য করি, দেখো আমাদের মোটামুটি 115 প্লাস মার্কসে 800-র মধ্যে আমাদের র্যাঙ্ক থাকছিল, 105 প্লাস মার্কসে আমাদের 1200-র মধ্যে র্যাঙ্ক থাকছিল, 89 প্লাস মার্কসে আমাদের 2500-র মধ্যে র্যাঙ্ক থাকছিল। আমি যদি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ডেটা যখন দেখলাম সেখানে আমি দেখতে পেলাম যে 2200-র কাছাকাছি আমি কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছি। তাহলে আমার যদি জেজিএসসি তে টার্গেট থাকে তাহলে আমার মোটামুটি কি, আমার মোটামুটি 90 প্লাস স্কোর টার্গেট করে চলা উচিত। তো এইভাবে করে আমাকে কি করতে হবে, মার্কস ভার্সেস র্যাঙ্কের অ্যানালাইসিসটা করতে হবে। তো পুরো একটা ডেটা এখানে আমি তোমাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করেছি, আর আমি তোমাদের একটা আইডিয়াও দিলাম যে কিভাবে আমি অ্যানালাইসিসটা করবো। দেখো একটা একটা করে অ্যানালাইসিস করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তার থেকে তোমরা এবার নিজেদের যে গোল সেই গোল অনুযায়ী একটু অ্যানালাইসিস করে নাও এন্ড বুঝে নাও যে তোমার এই বছর কতখানি টার্গেট থাকা উচিত। এবং আমি যদি দেখি যে গভর্নমেন্ট কলেজ আমার যদি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি মোটামুটি যদি দেখো যে আমাদের সিজিএসি সেটা আমরা এই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 2024 সালে প্রায় 21,000 র্যাঙ্ক অব্দিও দেখতে পেয়েছে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে তো আমরা দেখো এই ক্ষেত্রে 40-50 মার্কসের কাছাকাছি তো আমি গভর্নমেন্ট কলেজ পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কার কিরকম টার্গেট সেই অনুযায়ী তোমরা এবার জিনিসটাকে সেট করে নাও এন্ড ওভারঅলটা সেট করার পর তুমি
তুমি এই বছর ডাব্লিউবিজেই পরীক্ষায় কত মার্কস টার্গেট করছো সেটা ভিডিওর কমেন্ট সেকশনে লিখে যাও, নিজের সঙ্গে একটা চ্যালেঞ্জ নিয়ে যাও, ডাব্লিউবিজেই 2026 আমি এত মার্কস স্কোর করে দেখাবো। হ্যাঁ, এবার তারপরে সমস্ত কিছু ডিপেন্ড করে কত কি র্যাঙ্ক আসছে সেটা তো একটু ভ্যারি করবে, কিন্তু তুমি সেই একটা পার্টিকুলার মার্কসের গোল নিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে পড়ো এন্ড তোমরা লেটস ইমপ্রুভের সঙ্গে যুক্ত থেকো রেগুলার গাইডেন্সের জন্য। আর তোমরা যদি আমাদের সঙ্গে পড়াশোনা করতে চাও আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচে ভর্তি হতে কিন্তু একদমই ভুলো না। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ।